শতাগণ সেবিনীত ইচ্ছা রাখি এই রত্নসভার শিশরণ বিপক্ষ সরকারের দ্বারে গিয়েছিলাম, কয়েকটা কথা জিজ্ঞাসা করে সে দিয়েছে জবাব, জবাবে করে নাই অভাব, খাজুরের মিটি ঘরে থুয়া খাওয়ায় না কুকুরারাম, বলে গেছে তার মনের ভাব। তো ভালোই দিছে জবাব, খারাপ দেয় না। যে দূর দিছে এর দূর না দিলে আমি কিত্তা করার কিছু আছে? সাইন গেলাম অঞ্চলের মধ্যে নিয়েই হলে তুত্তা লইয়া মাছ গাইতে যায়, জানেননি? এটা জানেননি? নায়ের আগার মধ্যে তুত্তা লইয়া থাকে, ভাষা দিয়ে লোক দিয়ে বই দেয়, এরপর তুত্তে দিয়ে মাছ গাই আয়, বুঝলি? তো একবার মাছ ধরতে গেছে, বাস এই তুত্তে দিয়ে গাই দিছে, মাছ পড়ে গেছে। যখন মাছ পড়ছে এই লাভ দিয়েতে পানির মধ্যে পড়ছে, মাছটা দইরা তুলবো, সরতে উন্নতে কি হলো জানেননি? দেউল ফেরে আইয়া তার মাথার মধ্যে দইরা একটা কুপ দিয়ে কল্লা লাগাই ফেলেছে। অন্য অন্য নাইয়ারা দেখে তুই কামড়া করলি কি, তুই কামড়া করলি কি, হ্যাঁ তুই কি সব তুই তুই বেতার মাথাটা করলে কল্লাটা কেটে নিয়ে করলি কি? তো মা গো বেদারা কয় কি, বেদারা বেদারা কয় কি? ভাই আমার সবটা ভাই যাইতে গেছিল আমি তোলে এর দুজনেই রাখছি বেঁচে কি সবাই যে আমার পুরানা ভাই যাইতে গেছি এও যে দূর কইছে দূর বেঁচে কি, যদি পুরোই না করতাম কিনতা। যাক, জবাব দিয়েছে, আমার কাছে জিজ্ঞাসা করে গেছে, আমিও দেবো জবাব, করবো না অভাব, গুছাবো তার মনের জ্বলন্ত অগ্নিতাপ, বুঝা নিয়ে মনের ভাব। তাই লিখছে খান্ত ভাই আদি অন্ত গুরু বৃত্তান্ত সব বৃত্তান্ত সব শেষ কইরা এখানে দুয়ার সন্ধে মনে আনন্দে গায়। প্রেমের মোরা মরলে মরে না, আরে প্রেমের মোরা মরলে মরে না, আরে পাগল মোরা প্রেমের মোরা মরলে মরে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জমানার মধ্যে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জমানার মধ্যে এক বেড়ায় গরিব মানুষ, এক ফোলা জায়গা জমিন বাড়ি করে কিছু নাই, তো আরে গরিব এক মাইয়া নিয়ে বিয়ে করছে। বিয়ে করার পরে 1 বছর পরে একটা সন্তান হয়েছে, একটা ছেলে হয়েছে। ছেলেটা হওয়ার পরে ওই ফকিরে মরে গেছে। ফকিরনি বেড়ি পোলাটারে লইয়া ভিক্ষা করে খায়। আপনারা বুঝছেন আমার কথাটা? ফকিরনি বেড়ি পোলাটারে কোলে লইয়া লইয়া ভিক্ষা করে খায়। ভিক্ষা করে খাইতে খাইতে দিতেছি জানাইয়া আস্তে আস্তে পোলা তো বড় হইতে আছে, শোনেন মন লাগাইয়া। 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 15 বছর গেছে হইয়া, 20 বছর 25 বছর পোলার গেছে হইয়া। 25 বছর যখন হয়েছে,
27-28 বছর বয়স গেছে হইয়া, আল্লাহ লীলা আজব খেলা কে বুঝিব ভাইয়া। হঠাৎ একদিন ভিক্ষা করতে করতে দেখেন ভাই, এক পাশার বাড়ি গেল মায়ে ভিক্ষা করতে ভাই। পাশার বাড়ি ভিক্ষা করতে ফকিনি বেড়ি যায়, ফুলারে রাখা গেছে গেটের দরজায়। বেড়ি গেল আন্দরেতে ভিক্ষা লইতে ভাই, আল্লাহর রাস্তে ভিক্ষা চাইলো যা করে খোদায়। আল্লাহর হুকুম আজব লীলা কে বুঝিত পারে, পাশারে উপযুক্ত মাইয়া বলি সবার দ্বারে। মাইয়ায় আইসে ভিক্ষা লইয়া মার হাতে দিল, গেটের থেকে তার ভাই নজরে বইরা গেল। কে কয় মনে হয় এটা বাসার মাইয়া দিতেছি জানাই, বাসার মাই ওই বইরা আর কেহ নাই। মনে মনে ভাবতে আছে মাইয়ারে দেখিয়া, দিন গত হইয়া দেখেন রাত্র গেছে হইয়া। গৃহস্থের বাড়ি গেছে জাগা চাইতো ভাই, আঙ্গ একটু জাগা দেন শুইবার জন্য তাই। এক গৃহস্থের বাড়ি গেছে একটু শুইবার জন্য, রাত্র তো হয়ে গেছে। তো গৃহস্থ বেটি কয় ঘরে জায়গা না, এই রসিকর হইতে পারে রসিকর। এটা কে কয়, এটা কে কয়, এটা আমার ছেলে। ও এই উপযুক্ত ফলালে ভিক্ষা করে, তোমার লজ্জা সরম নাই? কয় কি করুম মা, মাগো তার কোলে ফেলে তার বাবা মেরে আছে মা। তো কই দেবো মা, তো জায়গা জমি নেই, বাড়ি ঘর নাই, যেখানে রাইতে এখানেই খায়। তো এই ডেহি করো হুয়ে তো ওই রসিকর, তো রসিকরের মধ্যে হুইয়া রয়েছে, হুইয়া যাই রয়েছে। মা এত ঘুমাইয়া রয়েছে, ফুলার ঘুম নাই, এইদিকে থেকে মার তালারে আর গুহু করে ভাই। হঠাৎ মায়ে হজা কইয়া দেখে লক্ষ্য করে, পুরাই তো ঘুমায় না কেবল লরে আর সরে। মায়ে কয় কি রে বাবা, মায়ে কয় কি রে বাবা, ঘুমাস কেন বলো না? ঘুমাও না বাবা। মা আমার তো ঘুম আসে না। কয় কেন? মা একটা বয়স ছেলে তো 25 বছর বিয়ার উপযুক্ত হয়, 20 বছর পরের থেকে বিয়ার উপযুক্ত হয়। আমার তো মা 26-27-28 হয়ে গেছে। তুমি তো আমার মা আঙ্গ বাড়ি করে নাই, দিকে একদিনে তো আমার বিয়ার নাম লইলা না, বললা না। কয় না রে বাবা, না 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 না, তুই যা মনে করস তা না। এই যে ভিক্ষা করতে চাইতেছি, কত শত শত মহিলার কাছে কইছি গরিব, যে আমার ছেলেটার আপনার মাইয়াটা দেন না। আম ঘরে গরিব বললে কেউ দেয় না। কয় তোমার ফোলার কাছে মাইয়া বিয়ে দেবো, তোমার ফোলায় মাইয়া রাখবো গো, রাখবো গো, থাকবা গো। কেউ বিয়ে দেয় না বাবা, কেউ দেয় না। মা তুমি যত বিয়ে যত কেন চাইছো দেখছ, একটা মাইও আমার পছন্দ হয় না। আমি তো দেখছি মুড়ে মুড়ে, আমার একটা মাইও পছন্দ হয় না। মা কেমনে তোমার বিয়ার কথা কই? মা আজকে একটা মাইয়া দেখে পছন্দ হয়ে গেছে মা, এই বিয়াটাই আমি করুন। কয় কচ কি তুই, তোর পছন্দ হলে সারবো নাকি? সার মেয়েতে তো বিয়া দিতেইব। কয় দেখ আর না দেখ মা, পছন্দ হয়ে গেছে। কয় কে? কয় আজ্ঞা যাই মা, বাসার বাড়ি ভিক্ষা করতাম যাই, আমি রয়েছি গেটের মধ্যে তোমারে জানাই। বাসার মাইয়াই ভিক্ষা দিছে দেখছি গো তোমারে, গেটের থেকে লক্ষ্য কইরা বলি তোমার দ্বারে। বাসার মাইয়া দেখা যে পছন্দ গেছে হইয়া, এই মেয়াটা আমি মাগো করব দেখো বিয়া। মায় কয় ওরে বুদ্ধি কি কইলি রে তাই, বাসায় তোরে কাটটা লাইব, দুই নেত্রা তো নাই। এই কথা শুনলে বাসায় তোর কাটটা লাইব। মা কাটটা লাইলে কাটটা লাইব, মা এই বিয়ে ছাড়বো না, এই বিয়ে করবো, এই বিয়ে করবো। তার কষ্ট বাবা বলে হ বাবা তোর মাইরা লেবো বাবা, মুখের মধ্যে সাবাতে রাখছে, তুই নাম লইস না। কয় মা তুমি কোনো কিছু কই রয়েছে, তুমি একটু চুপচাপ নিয়ে কইতে কইতে রাত হয়ে গেছে। সকালবেলা কয় মা আমি একটা দরমাইল লাগাই দিয়াই এই এই বিয়াটার ব্যাপারে। আহারে বাবা তোর তো মাইরা লেবো। মাইরা লেবো তো যাইবো, তোমার তো কইলাম ওই মা, আমি একটা দরমাইল লাগাই দিই। মা কেমন মা? ওই মার কথা শুনে না, দেউ বেড়ে বাসার গেছে গিয়া দেহ উজির রয়েছে রাজদরবারে বইয়া,
সামনে গিয়া কয় আসসালামু আলাইকুম, ও গো উজির বাবা দিতেছি জানাইয়া কয় আলাইকুম সালাম। তুই কে? আমার ছিলেন না, কই যে ভুকিনি বেটে ভিক্ষা করে খায় এই লোকের পোলাটা তুই নিয়ে কল হ। তো কি বাবা আমি কি পরে কমু, আমার একটা কথা রাখবেন না আগে আপনি কন, আমার কথাটা আপনি রাখবেন কি না কে কন? তুই যদি কোন কথা কষ্ট দিব আমি এমন একটা কথা কমু রাখবার মতোই, আপনি বলেন রাখবেন কিনা? কয় যা রাখবো। রাখবেন আমার কথা? বলে হ্যাঁ। তাইলে বাবা আজকে বাসার বাড়ির ভিক্ষা করতে গেছি, গেইটে আমি আন্দরে মায় বাসার মেয়ে ভিক্ষা দিছি আমার মারে, দেখে আমার পছন্দ হয়ে গেছে বাবা। বাবা বাসার মেয়েটা আমি বিয়া করবো বাবা। দরমানি নাই আপনি করবেন, কথাটা ফালাইন না। দরমানিটা আপনি করবেন বাবা, দরমানিটা বাসা শুনলে তো তোর মাইরা লেবো কেটে লেবো বাবা, এটাই তো বিয়া, কেটে লেবো মাইরা লেবো এইটাই বিয়া। কিন্তু দরমানিটা আপনি করবেন, আমার লোক ওয়াদা দিচ্ছেন আপনি দরমানিটা করবেন। আগে কথাটা কয়ে এলুছি, আপনি ওয়াদা করে এলুছি, আপনি বলবেন নি। হায় হায় আমি তো ঠিক আছে যা বলবো, বাসার কাছে বলবো আগামী 2 দিন পরে তুই খবর নিস কাজ চালা। বাবা গেলাম গা মার কাছে গেছে গিয়ে মা দরমানি লাগাইছি, আরে ভূত তোরে করলে লিয়া যৌবন কাল শেষ করলাম, বুড়ো হইলাম বাবা, আর বিয়া বইলাম না তোর দিল ছাইয়া, আর তোরে অনেক মাইরা লাগবো, আমার কি সহ্য করে বাবা, আমি কারে লইয়া থাকুম রে বাবা, মাইরা লাগ বাবা। এরকম কত মার কত ভূতি মইরা যায় মা, তুমি এত কথা কই না, দরমাইনটা লাগাই দিয়েছি কি কই একটু শুনি চাইবা, তুমি বেজার করো না। একদিন 2 দিন গেছে রে চলিয়া, উজিরে তো বাসার দরবারে গেছে যাইয়া, যাই কো বাসা একটা কথা না কই পারি না, ওয়াদা দিয়েছিলাম কথাটা বলবো, বলতাম বলো না। এই যে এক ফকিরনি বেডি ভিক্ষা কইরা খায়, আমরাও তো চিনেন বেডি রে দিতেছি জানাই, বেডিতে একটা পোলাই আছে দিতেছি জানাইয়া, বিয়ার উপযোগ তো বাবা পারে গেছে হইয়া, আপনার ভাই ভিক্ষা করতে গত 20 দিন গেছে দিতেছি জানাইয়া, তে আসিল গেটের মধ্যে তার মায়ান ধরেতে যাইয়া, আপনার মাইয়া ভিক্ষা দিছে তার মার থারে, এই গেটের থেকে লক্ষ্য কইরা দেখছে তে নজরে, দেখায় আপনার মাইয়াতে পাগল গেছে হইয়া আমার কাছে আইয়া কই দরমানিটা আপনি করবেন আমি করুম বিয়া, আগে ওয়াদা দিয়া লাইছি দিতেছি জানাই, এই কারণে আপনার কাছে কথাটা কইলাম। তাই বাসাটা কি করি কি করি এই কি কইলা, এই তার মারলা না কেন, তার কাটলা না কেন, এই তার হত্যা করলা না কেন? বাবা সাহেব উত্তেজিত হইন না, একজন একটা কথা কইতেই পারে, এলে কি তার কেটে নেবেন? একজন একটা কথা কইতেই পারে, এলে কি তার কেটে নেবেন? ফুনি দেবেন আপনি কি বলতেছেন এটা? তো কি করবো হুজির, আমি কি করবো? বলে হ্যাঁ এইটা কন, আমার কাছে কন কি করবেন, আমি বুদ্ধি দিব, আমি আপনার হুজির কেন? কয় বলেন কি বুদ্ধি দিবা বলো। কয় তার এমন একটা পরীক্ষা দেন, পরীক্ষাটা ফাঁস করার আগে যেমন মইরা যায়, পরীক্ষাটা ফাঁস করার আগে যেমন মইরা যায় এমন একটা পরীক্ষা তার দেন। কি পরীক্ষা দিতে পারি হুজুর তুমি কও? আমার কাছে একটা পরীক্ষা আছে। কয় কি? কয় আপনার বাড়ির পাশে মসজিদটার গম্বুজটা কতদূর লম্বা? কয় 80 গজ লম্বা, 160 হাত লম্বা। কয় তারে আমি কইয়ে দেই যে বাসায় কইছে তোর কাছে বিয়ে দিব, আগামী শুক্রবারে এই 80 গজ লম্বা এই 160 হাত উপর থেকে লাভ দিয়া ফাঁকাত করবি, ফাঁকাত নিচে ফাঁকাত হইয়া বাঁচতে পারলে তোর কাছে বাসায় মাইয়ে বিয়ে দিব। এই কথা কারে তো কই দেই, এটা কইলে তো হয়তো যাইবো গা, আর না তো হইলে মইরা যাবো গা। কয় ঠিক আছে হুজুর তোমার বুদ্ধি ঠিক আছে, তোমার বুদ্ধি ঠিক আছে, তার এডি করে দেবা। 2 দিন পরে তো ফকিরের ছেলের আর হুশ নাই, উজির বাবারে দরমান লাগাইছি খবর আনি চাই, দেউড়ে গেছে উজিরের কাছে যায়, কো বাবা আমার খবর আছে, বাবা খবর আছে। কয় খবর তো আছে, বাসাতে কইছে তোর কাছে বিয়ে দিব, একটা পরীক্ষা দিছে। কয় কি পরীক্ষা বাবা? কন 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 কি পরীক্ষা? কয় বাসার বাড়ির পাশে যে মসজিদ আছে, কয় হ্যাঁ 160 হাত 180 হাত লম্বা উঁচা গম্বুজটা, 160 হাত লম্বা উঁচা গম্বুজটা, 80 হাত লম্বা, 80 গজ লম্বা, 160 হাত উঁচা। ওইখান থেকে লাভ দিয়া ফাঁকার মধ্যে ভরে যদি তুই বাস হস, তাইলে তোর কাছে বাসায় মাইয়া বিয়ে দিব। তো বাবা টাইমটা দিছিনি, আর তুই কস কি, আর তুই কস কি? কলে হ টাইমটা দিছিনি, তুই লাভ দিবি, কলে হয়তো বলে মরে যাবি। কইডি তো বিয়া, এডি তো বিয়া। হ্যাঁ মইরা গেলে মইরা যাবো, মইরা গেলে মইরা যাবো, মইরা গেলে মইরা যাবো, এই বিয়া ছাড়ব না। মরা মরলে মরে না, আরে প্রেমের মরা মরলে মরে না, আরে প্রেমের মরা মরলে মরে না, আরে পাগল মরা প্রেমের মরা মরলে মরে না। বাবা মইরা গেলে মইরা যাবো, এই বিয়া ছাড়ব না, এই বিয়ে আমি করবো।
কয় তাহলে আগামী শুক্রবারে বিকালে তুই আইয়া জুবান নামাজের পরে ওইখান থেকে লাভ দিস। আচ্ছা বাবা। এলাকায় জারি হয়ে গেল, হাজার হাজার মানুষ খবর হয়ে গেল ফকিন্নির ছেলে বাসার মেয়ে বিয়া করবে, 160 গম্বুজ 80 গম্বুর থেকে লাভ দিয়া পড়বে, হইরা বাঁচতে বলে বিয়ে দিব। কয় হেতে বলে না তুই মইরা দিব। আয় হায় হায়, কই মরাটা চাইতাম না মুলাও। হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে শুক্রবারে এই তামসা দেখার জন্য। যদি সাইডে ফকিরের ছেলে আসে না, খবর নাই, হঠাৎ করে কই হইতেছে দেখাইতেছে, দূর হয়ে গেছে। আইয়া আইয়া কয় উজির বাবা একটা কথা কয় কি, কয় বাবা মানুষ যখন মইরা যায়, এই মানুষ যখন ফাঁসির অর্ডার হয়, তখন ফাঁসি দেওয়ার আগে জিজ্ঞাসা তোর জীবনের কোনো ইচ্ছা আসেনি? জিগায় না জিগানি উজির বাবা জিগাইনি। কয় হা। কয় বাবা আমি তো হ্যান থেকে লাভ দিয়ে হইরা মরে যাবো। ওই তো তোর উপরা তুই মরতে সত্য, এটি কাঙ্গ দোষ নি, তুই অন্য জায়গায় মরিস না। না বাবা আমি লাভ দেবো, আমি মরুম। তো বাবা মরার আগে আমার একটা ইচ্ছা, বাবা আমার ইচ্ছাটা রাখবেন না বাবা। কয় কি ইচ্ছা? কয় বাবা আমি যখন ওইখান থেকে লাভ দিয়া হইরা যাবো গোমরিয়া, আমার মরা লাশটারে বাসার মাইয়ারে দেখাইয়া একবার মাটি দিয়ে নিয়া। বাবা ওইখান থেকে লাভ দিয়ে যখন আমি হইরা মরে যাবো, আমার মরা লাশটারে ওই বাসার মাইয়ারে দেখাইয়া মাটি দিয়েন, নাইলে আমার মাটি দিয়েন না বাবা। এই অনুরোধ বাবা আপনার কাছে চাই, দিবেন বাবা দিবেন। যা 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 তুই যা, তোমার লাশ চাইলে অসুবিধা আসেনি, যা তোর কথা রাখুন রাখবেন তো। কেন এই কথা বলতে আর দেরি করে নাই, লাফাইয়া উঠছে গম্বুজেতে। ভাই গম্বুজেতে উঠতে আর দেরি করে নাই, লাভ দিয়া হইরা গেছে ফাঁকার মাঝে চাই, পড়ার সাথে সাথে মইরা গেছে। আর নাই দিনে লাশ হয়ে যাও। এলাকার মানুষ চুপ থাও, লাশও ধরবে না। হাজার হাজার মানুষ চুপ। কয় কি কইতে না মরার আগে কয়ে গেছে বাসার মাইয়ার দেখাইয়া তার এখন মাটি দিতা। কি কও তুমি এটা? বাসার মাইয়া গাড়ি এখানে দেখাইয়া মাটি দিতা তেনে কয়ে গেছে। বলে এত কথা ঠিকই। বাসারে কয় উজুইরে কয় বাসা আপনার মাইয়ার এখানে একটা নজর চাইতে হবে না, হাজার হাজার মানুষ মানতো না। কয় মাইয়া আইয়ে নাকি তুমি গিয়ে জিজ্ঞেস করো। উজিরি গিয়া কয় মা ও মা, কয় কি তোমার লাগে একটা ফকিরের ছেলে পাগল গেছে হইয়া, তোমার বাবাই পরীক্ষা দিছে মিনারার তেলাপ দিয়া বললে বাঁচলে দিব বিয়া, এখন তো মইরা গেছে তোমার এদের কইয়া, মরার আগে কইয়া গেছে তে মইরা গেলে তোমার এ দেখাইয়া মাটি দিত নিয়া। এখন যাইবানি মা লাশের সামনে, আমার লগে চলো না। বাবা উজির বাবা হোক না সে ফকিরের ছেলে, গরিবের ছেলে, ধনির ছেলে, বারাজার ছেলে আর বাসার ছেলে, তে আমার লাগে ময়ূর দিতে পারছে দুনিয়া ছাইরা, ময়ূরই গেছে গা। তো তার লাশটারকে সামনে গেলে আর কি দোষ আছে বাবা? কোনো সমস্যা নাই, যাবো চলেন। উজিরের সাথে বাসার মাইয়া গেল রে চলিয়া, এক নজর মরা লাশটার দিকে বাসার মাইয়া ছাইয়া ডাক দিয়া কয় দুইটা হাত উপরে তুলিয়া, ওরে আল্লাহ কি করলি তুই, কি বেরলি লাজাইয়া, আমার লাগে এমন পাগল হইল তে গেল রে মরিয়া, তারে তুই কি কারণে আল্লাহ লাইলি রে মারিয়া। ভাই আল্লাহ কেন তারে মেরে লাইলি তুই? বাচ্চা থাকলে বইতাম বিয়া, বাচ্চা থাকলে বইতাম বিয়া, বাচ্চা থাকলে বইতাম বিয়া, শুইলে না বলো না। কি করলি আল্লাহ? আল্লাহ কামটা করলে কি? আল্লাহ তোর কাছে ফরিয়াদ করি দুই হাত তুলিয়া, তোর শক্তি থাকতে করে খোদা দেশ না রে বাসাইয়া, এই মুহূর্তে যদি তারে দিতার অবাসাইয়া, অবাগিনী বাসার মাইয়া বই বই আমি বিয়া, শক্তি থাকলে বাসাইয়া দে, শক্তি থাকলে বাসাইয়া দে। ও প্রভু, ও আল্লাহ, ও প্রভু, আরে শক্তি থাকলে বাসাইয়া দে, শক্তি থাকলে বাসাইয়া দে, শক্তি থাকলে বাসাইয়া দে, মানাটা না করু না।
এটা তো আশেকের পাগল, তুই তো জানস। কইলে হ, মাইয়া তার কাছে বিয়া বইতো চায়, মরতো চায়, তে ও মরতো চায় মাইয়ের লেগা, তো মাইরা তো লাইছি। কইলে হ, আজরাইল তার যা রুহুটারে ফিরিয়ে দে। আল্লাহু আকবার, কয় রুহুটারে ফিরিয়ে দে, তার বাঁচিয়ে দে। আজরাইল এনে রুহুটারে ফিরিয়ে দিছে, লড়া সরা শুরু করছে। সকলে কয় বাচ্চা গেছে, বাচ্চা গেছে, বাচ্চা গেছে। বাসায় কয় বাঁচলো আমি বিয়ে দিতাম না, বাঁচলো আমি বিয়ে দিতাম না। এলাকার মানুষ কয় বাসা তোমার এদের কইয়া কিলকনি বেশি যে হোয়াদ্দা জিনিস না জানো নি গোজাইয়া। হ্যাঁ, তুমি বাঁচলো বিয়ে দিত না, কও কি তুমি? হ্যাঁ, বাচ্চা গেছে। এলাকার মানুষ ডরে বাসায় গেল কাফলাইয়া, মাইয়ায় বাচ্চা গেল উজিরে দিয়া দিল বিয়া। শুনছনীয় শুয়া সরকার তোমার এদের কইয়া কোন সালের ভাত খাও, কোন গরুর গোস খাও, একটু দিতারনি কইয়া। এইটা ওই তো জিজ্ঞেস করছো, এই কথাটা জিজ্ঞেস করছো, শুনি না না তোর ঘটনা। প্রেম নদীতে প্রেমের একটা মরা ভেসে যায়, প্রেমের একটা সুকুন আইসা সেই মরারে গায়। ওরে প্রেমের সুকুন না আসিলে, প্রেমের সুকুন না আসিলে, প্রেমের সুকুন না আসিলে প্রেমের মরা খায় না। লেখতালি লাকি সাহেবকে ধন্যবাদ জানাই, একাডেমির প্রধান যিনি ঢাকার জেলায়। এইখানেতে প্রধান হইল আয়ের সাহেব যাইয়া, অনেক প্রধান আপনারা আছেন শোনেন মন লাগাইয়া। আমরা হইলাম গ্রামশীলী গরিব মানুষ, তাই যদি আয়ের সাহেব আর লাকি সাহেব দয়া কইরা ভাই আমাদেরকে সরকারিভাবে একটা নাম বইতো। তাই ওরে বছর বছর কিছু পাইতাম, বছর বছর কিছু পাইতাম, পদ্মা সেতু কইরা লাইলো প্রধানমন্ত্রী ভাই, কত উড়াল সেতু কইরা লাইলো শহর বন্দর ভাই, কত রাস্তাঘাট করলো লেহা জোহা নাই। আঙ্গ গারাই মশিল বিড়ি লেগা বুঝি দয়া মায়া নাই। ওগো আমার আয়ের সাপ লেকতালি লাকি সাপ বলি আপনাদের দায়ে দয়া হইলে কইরা দিয়েন বলি সবার দ্বারে। আমরা ফাউন নেনি কি কোন আপনারা তাই না? দয়া হইলে দিয়েন বাবা, দয়া হইলে দিয়েন বাবা, দয়া না হইলে দিয়েন না। এতটুকু বইলা এই অনুষ্ঠান সমাপ্ত করলাম, দিতেছি জানাইয়া ভুল ত্রুটি ক্ষমা করবেন শোনেন মন লাগাইয়া। আজকের মতো এই অনুষ্ঠান সমাপ্ত করলাম, তাই ভুল ত্রুটি ক্ষমা করবেন দেই আল্লাহর দোহাই। আপনাদের থেকে বিদায় নিতে আসি, দিতেছি জানাইয়া নিঃশ্বাসের বিশ্বাস দুনিয়াতে নাই, কে জানি কখন দুনিয়া ছাইরা যায়। কারো প্রতি কেউ দেখেন কষ্ট রাখবেন নাই, এতটুকু বইলা দিলাম সবারে জানাই। এই